শেষ নেই। রাতের পর রাত সেখানে চলত অবৈধ কাজকর্ম। দ্রুত সঞ্চয় রায় নামে সিভিক ভলেন্টিয়ারের মর্গে ছিল অবাধ যাতায়াত। শুধু তাই নয়, বছরের পর বছর দুর্নীতি যে সিন্ডিকেট গড়ে উঠেছিল তাদের চাইতেও আনাগোনা বাড়ত রাত্রিবেলা। কিন্তু এখানে একটা প্রশ্ন, রাতে তো ময়না তদন্ত হয় না, তাহলে মর্গ কেন খোলা থাকতো? আর তা খোলা থাকলেও সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার এবং হাসপাতালের কয়েকজন কর্মী প্রবেশ করে কিভাবে? এই ধরনের জঘন্য অপরাধ সংগঠিত করতো কারা? সিবিআই সূত্রে খবর, সঞ্জয়ের মোবাইল থেকে এমন কিছু ভিডিও পাওয়া গিয়েছে যে আরজিকর মেডিকেল কলেজের মর্গের ভেতরে। সেখানে মরদেহের সঙ্গে সঞ্জয়ের শোকবাসের ছবি মিলেছে। অনেকেই জানেন, নেক্রোফিলিয়া অর্থাৎ মৃতদেহের সঙ্গে শোকবাস করা এক ধরনের বিকৃত মানসিক ব্যাধি। এই রোগে অনেকেই আক্রান্ত, তবে সবাই সেই সুযোগ পান না, সঞ্জয় পেয়েছিল। এই রোগে অনেকে আক্রান্ত, সবাই সুযোগ পায় না, সঞ্জয় পেয়েছিল। হ্যাঁ রে সঞ্জয়, এই সঞ্জয়, তুই যে এইরকম রোগে আক্রান্ত, তুই আবার ইপসিতার ছেলেকে কি করে বলিস ও মেন্টাল দিকে কি করে বলিস? কি করে বলিস? তুই তো মরা লাশের সাথে ছি 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 ছি, হে ঈশ্বর, হে প্রেমানন্দ, হে প্রভু প্রেমানন্দ, ছি 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 ছি। অ্যাকচুয়ালি কতটা বিকৃত মস্তিষ্ক এই সঞ্জয়ের, কতটা বিকৃত, আর ও মেয়ে ছেলেদের কতটা নগ্ন দেখে, সেই সংক্রান্ত সমস্তটা আজকে তোমাদের কাছে তুলে ধরবো। ও কতটা অসভ্য, কারণ ওর ভেতরেও এই সাইকো, ও এইটা হচ্ছে এক ধরনের সাইকো, এইগুলো হচ্ছে বলে এক ধরনের মানসিক রুগী ও। সেই কারণে ওয়াইটিতে ওর ডাস্টবিন 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 করতে 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 চলে আসে। আজকে ওর বুকের খরচা লাথি মেরে ওর অচিন পাখিকে উড়াবো। চলো, এই রোগে আক্রান্ত আমাদের ওয়াইটিতেও একটা মর্কট নামে এক হচ্ছে মেল ক্রিয়েটার, যে এই নামে মানে এই ইয়েতে আখ্যায়িত। এও মহিলাদেরকে নিয়ে খেলতে ভালোবাসে, এও এই প্রত্যেকটা মহিলাকে ও নগ্ন দেখে। ওরও কিন্তু এইরকম ধরনের একটা রোগ আছে, এই রোগটার নাম বলে, এবং ও এই লাশ ঘর খোলা পায় না, তাই ও প্রত্যেকটা লাশের ওপরে সেক্স করতে পারে না বলে ও লাইভে এসে এই বিকৃত খেলা খেলে, প্রচণ্ড বিকৃত খেলা খেলে। এবং তোমরা ভেবো না বন্ধুরা, ও বিকৃত খেলা বা ও আমাকে নিয়ে বলছে বা ইপসিতাকে নিয়ে বলছে বা ইপসিতার ছেলেকে নিয়ে বলছে, এরাই না, ওর কমেন্ট বক্সে যতগুলো মেয়ে ছেলে থাকে তাদেরকেও ও নগ্ন দেখে। কিভাবে দেখে চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর দালাল অ্যাকচুয়ালি মাম্পিকে ভীষণ হিংসা করে, ভীষণ, মাম্পির প্রতি ওর ভীষণ জেলাসি। কেন বলো তো? আমার মাম্পিও ওকে জুতো দিয়ে পিটায়, কারণ মাম্পি প্রচণ্ড ঘেন্না করে এই থার্ড ক্লাস মেয়ে ছেলেটাকে। এই দালালকে বলে কি ছি, একটা বাজে মহিলা, ছি, একটা নোংরা মেয়ে ছেলে। শিক্ষা, কেউ শিক্ষিত মেয়ে ছেলে হলে এইরকম করে ক্যামেরা খুলে অন্যার মেয়েদের, মাদের, বউদের, কাকিমাদের এইরকমভাবে ভাষা বলে? একদম জঘন্য, একটা অশিক্ষিত, একটা থার্ড ক্লাস মেয়ে ছেলে। মাম্পি এরকম করে ওর সম্বন্ধে আমার কাছে আলোচনা করে, এই কারণে ও মাম্পিকে একদম পছন্দ করে না। মাম্পি তো মানে ওর কথা এলে এরকম করে ইস ছি মা, ইস ওই ফালতু মেয়ে ছেলের কথা বলবা না তো। টাকবক 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 টাকবক, ঘরের ভেতরটা টাকবক টাকবক করে ফুটছে। চলো স্কিপ করো না পুরো ভিডিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। আমাকে এক ভিউয়ার্স বারবার বলছে, শ্রীমতী দালালকে দেখো মাম্পিকে নিয়ে যা তা বলছে। কালকেও আজকে সকালে বললাম না ফোন করে, এই মর্কট জানোয়ার, জন্তু জানোয়ারটাকে নিয়েও বলেছে যে সেও অর্ককে নিয়ে যাতা বলছে। এবং ইপসিতার ভিডিও থেকে তো আমি জানতে পারি যে ও ইপসিতাকে এতটুকু বললে আর এতটা নিয়ে আমাকে নিয়ে বসে। কালকে আমার লাইভেও তোমরা দেখেছো যে কন্টিনিউ লোকে লিখছিল যে সীমাদি মর্কট যা নয় তাই বলছে। দেখো, ওদেরকে নিয়ে সত্যিকারের ভিডিও করার টাইম বা ইচ্ছা কোনোটাই আমার মনের ভেতরে আসে না। ওরা হচ্ছে এই সব এর মধ্যে বলতে গিয়ে ওদেরকে ওই জন্তু জানোয়ার দুটোকে একটু ঝাঁটা জুতো পিটিয়ে দিই, কিন্তু ঝাঁটা জুতো খেয়ে ওদের হচ্ছে না, আরাম হচ্ছে না। ওরা চাইছে যে পুরো ভিডিওটায় 20 মিনিট ধরে ওদেরকে জুতো পেটা করি, ঝাঁটা পেটা করি। কী করবো বলো? এটার ডিমান্ড, মানে না, ওরা আমার জুতো ঝাঁটা খাওয়ার জন্য ডিমান্ড করেছে, তাই সেটার জন্য আমাকে বসতেই হলো। তা বলি, হ্যাঁ রে দালাল, তোর এত কিসের রস? তোর রস কি কেউ চুষে দিচ্ছে না? তোর রস জিভ দিয়ে টেনে তোর ওই লিকেজ কেউ টেনে বের করছে না? তুই তো নিজে উংলি করিস 3 বেলা, হ্যাঁ, লিকেজ 3 বেলা, তুই তোর নিজের আঙুল দিয়ে 3 বেলা তোরটাই লিকেজ করিস। তারপরে তোর এত কিসের চিন্তা আমার মেয়ের বিয়ে দেবো কি দেবো না, ও কি করছে না করছে? তোর বাবা তো তোকে 7 তাড়াতাড়ি বিয়ে দিয়ে কি বিয়া করিয়েছে, একটা তো এখনো মানে বের করতে পারিস নি, ক্ষমতা দেয়নি। ভগবান তোর ওই জায়গায় দিয়েছে, একবারে এমন অজরা বাঁট ঢুকিয়ে একবার চাবি মেরে দিয়েছে, তোর খুলছে না। তোর ওই লিকেজ মানে তোর ওই যে কী জানো
কি ব্লক, এমন ব্লকেজ হয়েছে তোর ওই ব্লক খুলছে না। ভগবানকে ভয় পা, ভগবানের প্রতি ভয় আন। অবশ্যই কন্টেন্ট, আমি জানি তুই মরিয়া হয়ে উঠেছিস কারণ ভিউজটা কম আসছে বলে। কেন ভিউজটা কম আসছে, মানে এই ভিউজ এলে তো রেভিনিউ জেনারেট করা যাবে না, তাহলে এখন পরিবেশটাকে আবার গরমাগরম করতে হবে এ ওর পাপদের মধ্যে কাটি মেরে। সুস্থ থাকতে পারিস না, সুস্থ থাকতে পারিস না। মন্দিরা তোর মুখের মধ্যে এমন খাসির লেগ পিস ঢুকিয়ে দিয়েছে যে তুই মন্দিরাকে নিয়ে একটা কন্টেন্ট করতে পারছিস, একটা বড় মাপের কন্টেন্ট তোর হাত থেকে ছাড়া হয়ে গেছে। এমন তোকে লাল 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 খাসির ঝোল খাওয়ালো, তোর মন্দিরার কন্টেন্ট তোর হাত থেকে গেল। এবার মন্দিরার কন্টেন্ট যখন গেছে, এইবার তোকে লোকাল কয়েকটা কন্টেন্ট ধরতে হবে। কদিন ধরে পিয়া 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 রূপা করলি, এবার তোর ভিউয়ার্সরা দেখ তোকে বারণ করছে রূপাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, রূপার এই মতো অবস্থায় ওকে কন্ট্রোভার্সি করো না, ওর কথা শুনো না, ওর কথা শুনে তুমি এমন কোনো কাজ করো না, তোর ভিউয়ার্স বারণ করছে। এখন নে তুই কী নিয়ে কন্টেন্ট করবি, চলো সীমার পেছনে লাগা যাক। আর সীমার প্রাণ ভোমরাকে, সীমার মেয়ে, সীমার ছেলে, দুদিন হলো আমার ছেলে নাকি ড্রাগের নেশা করে, আবার আমার ছেলে নাকি কেস ওঠেনি। ওরা তো সব দেখতেই পায়, ওরা তো সব জানে। আমি বলেছিলাম না, আমি যে যে হোটেলে কাজলের সঙ্গে রাত কাটাতে যাই সেই হোটেলের গেটের সামনে মর্কট আবার জুতো পাহারা দেয়। ও নিজেই বলেছিল যে আমি হোটেলে ইয়ে করতে যাই, সময় কাটাতে যাই। তা আমি যে যে হোটেলে যাই ও ঠিকানাগুলো জানে কি করে? ও সেই হোটেলের গেটের সামনে আমার জুতোটা পাহারা দেয়, কারণ সিলেদার্সের জুতো যদি কেউ নিয়ে যায়, যদি জুতোর কিছু হয়, ওই জন্যে ও আমার জুতোটা পাহারা দেয় বলে ও জানতে পারতো আমি কোন কোন হোটেলে কবে কবে ঢুকছি। দেখো ঠিক তেমনি এই দালালও অনেক কিছু জানে, কারণ ও তো ই কোড মারলেই সব বেরিয়ে আসে। ই কোড মারলেই ওর কাছে, ওদের কাছে সব দেখতে পায়, আমার ছেলের কি কেস, আমার ছেলের কেস না। কিন্তু আমাদেরকে কোর্টে যেতে হয় না। আমার ছেলের কোর্টের মধ্যে কোনো এমন কোনো ইয়ে নেই যে কেস করেছে বা কেস এখনও আছে, বা সেটা যখন ওরা গেছিলো তখনকার যে কেস, সেই কেসের মানে ইয়ে করে যখন ওদের বিয়ে হয়ে যাচ্ছে, ওদের যখন রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে, ওদের যখন সব কিছু লিগাল হয়ে যাচ্ছে, তখন সেই কেস মেস এগুলো আর ঝুলবে না, থাকবে না। এগুলো সব শর্মির বাপের বাড়ি থেকে সমস্ত সুন্দরভাবে সব পরিষ্কার করে দিয়েছে। দেখো অর্ক থাকে কোথায় সেটা তোমরা সব থেকে ভালো জানো। অর্কর সাথে আমাদের বন্ডিং কেমন এখন তোমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে সবই দেখতে পারো। আমি আমার বৌমাকে কেমন ভালোবাসি, আমার ছেলেকে ওরা কেমন ভালোবাসে, সবই। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে দুটো সুখে থাক। আমাদের এই বর্তমানে আমরা তো আর অন্য মা বাবার মতন তো ওই রকম চিন্তা আমাদের নেই যে দুদিনের ফুর্তি 3 দিনের আবার ছাড়াছাড়ি, দুদিনের ফুর্তি 3 দিন আবার ছাড়াছাড়ি, এগুলো না। যখন বিয়ে করেছে তখন আমাদের দুটো পরিবারের একটাই উদ্দেশ্য, ছেলে মেয়ে দুটো সুন্দর করে সুখে সংসার করুক। যখন আমার মেয়ের বিয়ের ফুল ফুটবে, যখন আমার মেয়ের বিয়ে হবে, বা যখন আমার মেয়ে ইচ্ছা করবে যে ও ওর মনের মতো সাথী পেয়েছে, বা ও ওর মনের মতন মনে ওর যোগ্য কাউকে পেয়েছে, যেদিন ও মনে হবে ও বিয়ে করে ও সংসার করতে পারবে সেদিন যাবে। যতদিন ও না চাইবে, আমরা বিয়ে দেওয়ার পর 5 বছর সংসার করার পর আবার বাড়িতে নিয়ে এসে মেয়ে খাটিয়ে সেই পয়সায় বিলাসবহুল জীবন দেখাতে পারবো না রে। আর এদিকে তোর বাবা তোকে ডিগ্রি দিয়েছে, পাস করিয়েছে, করার পর তোকে ক্যামেরা খুলে সেই দেখ পতিতালয় থেকে উঠে আসা পতিতা করে তার নামে 3 বার 4 বার করে পিন্ডি চাটকাচ্ছিস, আর সেই পিন্ডি গোগ্রাসে তোকে গিলতে হচ্ছে। এটা তোর অকাত। এটা ওই মর্কটের মা যে 10টা মাতালের সঙ্গে শুয়ে ড্রেনের মধ্যে জন্ম দিয়েছে ওকে, ওই ড্রেনের জল খেয়ে হামাগুড়ি দিতে দিতে ডাস্টবিনে গিয়ে পৌঁছেছে। এটা ওর অকাত, এটা তোর অকাত যে তুই এত ডিগ্রি পাওয়ার পর, এত কিছু হওয়ার পরও তোকে আমাকে টানতে হয়, আমার মেয়েকে টানতে হয়, মানে মোটামুটি তোর আমার ছেলেকে টানতে হয়। আমার ছেলে ড্রাগসের নেশা করে, যেটা আমার জানা নেই, ওদের জানা আছে। আসলে আমার ছেলে কোথায় যায় না যায় ওরা পাহারা দেয়, তো হতে পারে। দেখো আমরা যেমন টেপির সত্যতা তুলে আনি প্রমাণ সহকারে, ওদের কাছেও নিশ্চয়ই কোনো না কোনো সত্যতা গেছে যেটা প্রমাণ সহকারে ওরাও ক্যামেরায় দেখাতে পারে, কিন্তু দেখাতে পারবে না। এখন আমার ছেলে তোমাদের চোখের সামনে বর্তমান সুন্দরভাবে একটা ইয়াং ছেলে, একটা 23-24 বছরের ছেলে সুন্দরভাবে পড়াশোনা করছে, তার ওয়াইফকে নিয়ে সুন্দর সংসার করছে। দুটো মা বাবা, শর্মির মা বাবা ওর নিজের মা বাবাকে যথেষ্ট রেসপেক্ট দিচ্ছে, সুন্দরভাবে একটা সভ্য সমাজে চলতে গেলে যেরকমভাবে চলতে হয় সুন্দরভাবে চলছে। এখন এক্সট্রার খবর যদি ওরা নিয়ে আসতে পারে, সেটা ওদের হচ্ছে ওই যে ওদের সিআইডির বিচির জোর, আমাদের যেমন জোর দেখিয়ে দিচ্ছি। আমি তো সব কিছু প্রুফ দিতে পারি না, কিন্তু প্রুফ যার দেওয়ার তারা কিন্তু সব দিয়ে যাচ্ছে। তবে দালালকে আমি বলছি, তুই যদি ঠিকঠাক করে প্রুফ দিস
আমি তো তোর নামে কোনোদিন কেস কামারি এইসব করতে যাব না। তুই যদি প্রুফ দিয়ে ভিডিও করিস আমি অবশ্যই সেই সব জায়গাগুলো গিয়ে দেখবো আমার ছেলের সত্যি ওই সব কাণ্ড কারখানায় জড়িত আছে কিনা। তবে আমি আমার ছেলের রুটিন এভরিডে জানি। ঘুম থেকে ওঠে, সকালবেলায় মুখে ফ্রেশ হয়ে আস্তে আস্তে চাবি নিয়ে যায়। এটা ওয়াইটির বহু মানুষ আমার সঙ্গে ফোনে কথা বলে, যারা জানে যখনই ফোনে থাকে সকালবেলায় আমার ছেলের দোকানের চাবি নিতে আসে, তারা আমার ছেলের গলার আওয়াজ পায়। উইথ আমার ছেলের সঙ্গে কখনো কখনো এই ওয়াইটির কিছু মানুষ কথাও বলে, কিরে বাবা কেমন আছিস, ভালো আছিস, যাও সাবধানে যাও সবাই। তারপরে আমার ছেলে দোকানে চলে যায়। দোকানে যাওয়ার পর ওর বাবা সকালবেলা জলখাবার বাজার টাজার করে সকালে জলখাবার খেয়ে দে দোকানে যায়, তখন ছেলে দোকান থেকে বেরিয়ে যায়। এবার ছেলে যেদিন কলেজ থাকে সেদিন বাবাকে জানিয়ে দেয়, বাবা আমার কলেজ আছে, তুমি তাড়াতাড়ি চলে আসবে। বাবা সেই দিনকে বাজারটা নামিয়ে দিয়েই চলে যায়, আর জলখাবার দোকানের কর্মচারী নিতে আসে। তাহলে তখন খেয়ে যায় না, তখন বাবা বাজারটা নামিয়ে দিয়ে চলে যায়। ছেলে ওই দিক থেকে দোকানটা খুলে দিয়ে ঝাঁট জল দিয়ে বেরিয়ে যায় তার কলেজের উদ্দেশ্যে। এদিকে বাবা গিয়ে দোকান সামলায়। তারপর যেদিন কলেজ টলেজ সেরে বিকেলবেলার সময় পায়, বিকেলবেলায় আবার দোকানটা খুলে দেয়। তো এটা হচ্ছে ওর রুটিন, এটা আমার জানা কথা। আর মাম্পি বাড়িতে 24 আওয়ার্স থাকে, সেটাও তোমরা দেখতে পাও। মাম্পি চ্যানেলে ঠিক করে ভিডিও দিতে পারে না, কারণ ও অনেক প্রজেক্ট করে, ও চাকরির জন্য অনেক রকম অ্যাপ্লাই করে, ওর যা মনের ইচ্ছা ও সেই রকম সিদ্ধান্তে এগিয়ে যায়। তো ও ওর লাইফ কীভাবে কাটাচ্ছে তোমরা দেখ। কিন্তু না, আমি কোথায় যাই না, যে যেমন টোটোওয়ালাকে করে দিয়েছিল আমার চোখের কাজল, কিন্তু সেটাও তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম। দেখো এটা একজন বয়স্ক কাকু, যে কাকা বলে ডাকি, যে সেই টোটোটায় আমি বসেছিলাম, সেই টোটোটা করে আমি মন্দিরে গেছিলাম। এবার দেখো আমার পেছনে লাগতে গিয়ে যদি মিথ্যে কথা প্রচার করে, সেটা ওর ভিউয়ার্সরা ওর কথাটা কতটা গ্রহণ করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার পেছনে ভাই লাগলে আমি মোনা বাঁশ নিয়ে এসে ওর ওই যে টিউবের মধ্যে ঢুকাবো, একদম টিউব। দেখো তোমরা তো জানো সঞ্জয় রায় একটা বিকৃত মস্তিষ্ক, যে লাশের ওপরে সেক্স করে, যে মরা, মানে বিকৃত মস্তিষ্ক কতটা, যে ও রাতের সন্ধ্যের পর তো আর কোনো পোস্টমর্টম হয় না, ও রাতের বেলায় মর্গে ঘুরে বেড়ায়, মর্গে গিয়ে লাশের ইয়েতে ঘুরে বেড়ায়, ও লাশের ওপর সেক্স করে। এটা আজকে সানসানি খেজে ধরা পড়েছে যে এই সঞ্জয় বিকৃত মস্তিষ্ক, এই সঞ্জয় বিকৃত মস্তিষ্ক, এরা মরা মানুষের ওপরে সেক্স করে। আর ওইদিকে সন্দীপ ঘোষ কি, সে আবার পুরুষের সাথে সেক্স করে, তার ল্যাপটপ খুঁজে পাওয়া গেছে পুরুষদের সাথে, সে আবার পুরুষদের সাথে মানে সেক্স এটা দেখতে ভালোবাসে, একটা পুরুষকে। সে তো এমন অবস্থা বাইরে বিদেশে গিয়ে কোনো সেমিনারে গেছিলো, সেইখানটায় কোনো পুরুষের গায়ে নোংরাভাবে হাত দিয়েছিল, সেই জন্য সেই পুরুষ ইয়েটা মেল ওই যেগুলোকে বলে ওয়ার্ড বয়, সে কমপ্লেন করে দিয়েছিল ওনার নামে। সেখানটায় বলেছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, না আমি এটা নয়, আমি ওকে এরকম করে কোনো পদ্ধতি শেখাতে যাচ্ছিলাম। তো যাই হোক, এটা তোমরা যারা খবর দেখো তারা অবশ্যই দেখেছো, আর যদি না দেখে তো আমি একটুখানি আমার কাছে আছে, আমি একটুখানি তোমাদের শোনাই, ভালো হয়েছে। এই দেখো তার মধ্যে অন্যতম কুকীর্তির সন্ধান পাওয়া গিয়েছে হাসপাতালের মর্গে। জানা যাচ্ছে মৃতদেহের সঙ্গে সহবাসীর ভিডিও তুলে রমিয়ে চলত ব্যবসা। 2021 সাল থেকে প্রায় প্রতিটি অর্থবর্ষে অন্তত 60 থেকে 70টি করে মৃতদেহের কোনো হিসেব পাওয়া যায়নি। এমনকি গনমিল পাওয়া গিয়েছে দেহাংশ এবং কঙ্কালের ক্ষেত্রে। মৃতদেহের ব্যবচ্ছেদ, সেলাই থেকে শুরু করে শ্মশান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ন্যূনতম 10,000 টাকার চুক্তি হতো। আর যে করে লাশ কাটা ঘরে রহস্যের যেন কোনো শেষ নেই। রাতের পর রাত সেখানে চলত অবৈধ কাজকর্ম। যত সঞ্চয় রায় নামে সিভিক ভলেন্টিয়ারের মর্গে ছিল অবাধ যাতায়াত। শুধু তাই নয়, বছরের পর বছর দুর্নীতি যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, তাদের চাইতেও আনাগোনা বাড়ত রাত্রিবেলা। কিন্তু এখানে একটা প্রশ্ন, রাতে তো ময়না তদন্ত হয় না, তাহলে মর্গ কেন খোলা থাকতো? আর তা খোলা থাকলেও সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার এবং হাসপাতালের কয়েকজন কর্মী প্রবেশ করে কিভাবে? এই ধরনের জঘন্য অপরাধ সংগঠিত করত কারা? সিবিআই সূত্রে খবর, সঞ্জয়ের মোবাইল থেকে এমন কিছু ভিডিও পাওয়া গিয়েছে যে আরজিকর মেডিকেল কলেজের মর্গের ভেতরে, সেখানে মরদেহের সঙ্গে সঞ্জয় সহবাসের ছবি মিলেছে। অনেকেই জানেন নেক্রোফিলিয়া অর্থাৎ মৃতদেহের সঙ্গে সহবাস করা এক ধরনের বিকৃত মানসিক ব্যাধি। এই রোগে অনেকেই আক্রান্ত, তবে সবাই সেই সুযোগ পান না, সঞ্জয় পেয়েছিল। কিন্তু সঞ্জয় মরদেহের সঙ্গে সহবাসের ভিডিও কেন মোবাইলে বন্দি করে রাখতেন? গোয়েন্দাদের সন্দেহ।
তাহলে বললাম সঞ্জয় মরদেহ মৃত মৃত ঠিক এ হচ্ছে ওই বংশেরই বংশধর। এই যে এই মর্কট, এই বিকৃত সঞ্জয়ের সাথে এই মর্কটের মিল আছে। এরা এতটাই বিকৃত মস্তিষ্ক। চাউনি দেখবে, ওর চাউনি, ওর কথাবার্তার ধরন, ওর নোংরামি, ও মেয়ের ছেলেদের বডি পার্টস নিয়ে এত নোংরা কীর্তন করতে ভালোবাসে। ও অ্যাকচুয়ালি বিকৃত মস্তিষ্ক। সেই কারণে যে বিকৃত মস্তিষ্ক হবে সে মরা লাশের ওপরে সেক্স করতে পারে। তাহলে ও জ্যান্ত অবস্থায় ও ক্যামেরার সামনে মনে করে কি জানো তো, প্রত্যেকটা মহিলাকে ও নগ্ন দেখে। ও ক্যামেরায়, ও যখন ক্যামেরার সামনে দাঁড়ায়, আর যত মহিলা, এই যে আমি, তুমি, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমাদের পরিবারে বা ওর কমেন্ট বক্সে যত ওর দিদিরা আছে, ও কিন্তু প্রত্যেকটা মহিলাকে উলঙ্গ দেখে, নগ্ন দেখে, এবং প্রত্যেকটা মহিলার বডি পার্টসে ও রীতিমতো হাত দেয়, হাত বুলায়। কারণ ওর মস্তিষ্ক এটাই বলছে। দেখো, কোনো সুস্থ পুরুষ, সুস্থ মানুষ হলে সে এরকম নোংরামি করতে পারে না। সন্দীপ একটা ভিডিও নামিয়েছে যেখানটায় মনে হয়েছে তোমাদের প্রত্যেকের যে না সন্দীপ তুমি এইগুলো বলো না, তোমার ভেতরে অহংকার আসছে, তোমাকে আমরা এই রূপে দেখতে চাই না, তোমাকে আমরা এই রূপে দেখতে ভালোবাসি না। সাথে সাথে কিন্তু সন্দীপ ওই প্রসঙ্গ থেকে সরে গিয়ে ও নিজের মতো নিজের ভিডিও দিতে শুরু করে দিয়েছে, এবং সুন্দরভাবে ওর ব্লগিংগুলো সত্যি এই জলপাইগুড়ির কাকা ও কাকিমা যেখানে গেছে সুন্দর ভিডিও দিয়েছে। কিন্তু এই বিকৃত মস্তিষ্কর এই দালাল আর এই দালালের ভাই, এই দুটোই বিকৃত মস্তিষ্ক। দেখো, বিকৃত মস্তিষ্ক না হলে যেখানটায় মন্দিরা বসে কাঁদছে, মন্দিরার সংসার ভেঙে যাচ্ছে, মন্দিরার মেয়েকে নিয়ে সংসার আলাদা করে ফেলছে, এমনকি মন্দিরার ঘর থেকে প্রত্যেকটা জিনিস বের করে নিয়ে চলে যাচ্ছে ফ্ল্যাটে, সেই মতো অবস্থায় মন্দিরা হাউ মাউ করে কাঁদছে স্টেশনে বসে। সেই মতো অবস্থায় এই দালাল রাহুলের চোখে কাম দেখেছিল, কাম। ওই মতো অবস্থায় তুমি বলো তো, তুমি ধরো তোমার বান্ধবী যে কোনো প্রবলেম হয়েছে, তোমার বান্ধবী তার হাজব্যান্ডের সঙ্গে বনিবানা হচ্ছে না, বা যে কোনো হচ্ছে না, তার বা এক্সট্রা অ্যাফেয়ারে জুড়ে গেছে, সেখানটায় ও অন্য পুরুষের সাথে সংসার বাঁধবে বলে ও বেরিয়ে গেছে, তোমাকে ডেকেছে, তুমি দিদি শুভাকাঙ্ক্ষী, তুমি ওর কাঁধে মাথা রেখে কাঁদবে, তুমি ওকে মনের কথা জানাবে, সেই সময় তুমি ওর কাছে ইম্পর্টেন্স না রাহুলের চোখ ওর কাছে ইম্পর্টেন্স? বলো, আমরা সাধারণ মানুষ হলে কি ওর বয়ফ্রেন্ডের দিকে সেইভাবে তাকাবো না? এত মনোযোগ দেব যে ও কোন কাম চোখে ওর দিকে তাকাচ্ছে। এটা ওর ভিডিওতে বলেছিল যে স্টেশনে বসে যেই দিন মন্দিরা তার ফ্ল্যাটে যাবে এবং 4 নম্বর প্ল্যাটফর্মে বসে যখন কাঁদছিল, সেই সময় রাহুল ওর দিকে কামনা বাসনা চোখ দিয়ে তাকিয়েছিল, যেন মনে হচ্ছে ওর কামার্থক এত তীব্র, স্টেশনে পারলে স্টেশনে ওরা কামনা বাসনা পূরণ করে ফেলে। এগুলো এক ধরনের বিকৃত মস্তিষ্ক। অ্যাকচুয়ালি দালালের শরীরে এত কামনা, ও প্রত্যেকটা পুরুষের চোখে সেই কামনাটাই দেখতে পায়, আমরা যেটা দেখতে পাই না। আমরা যেটা প্রত্যেকটা মুহূর্তে বলেছি, সন্দীপের চোখে আমি শুধু দেখি ওর বড়দের প্রতি রেসপেক্ট এবং লজ্জা। কোনো সময় আমি দেখিনি সন্দীপ কারোর চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতে, কারণ প্রত্যেকটা মানুষকে সন্দীপকে দেখেছি সম্মান দিয়ে কথা বলতে। এবং আজ পর্যন্ত আমি সেদিন সোমনাথের সাথেও আমরা দেখা করেছি, সোমনাথকেও কিন্তু আমি এটাই বলেছি, একটা বাচ্চা অল্প বয়সের একটা ছেলে, একদম সরল সাদাসিধে, যেমন সোমনাথের মা সরল, সোমনাথের বোনও সরল, তেমনি সোমনাথও সরল, কিন্তু বুদ্ধিমান অবশ্যই মন্দিরা। আর বুদ্ধিমান হলেও মন্দিরা কিন্তু কোনোদিন কারোর ক্ষতি করার মতন না, ওর ব্রেনে কারোর ক্ষতি হবে এরকম ওর ব্রেন চলে না। তো সেই জায়গায় অবশ্যই নিষ্পাপ একটা মেয়ে, যা ইয়ের সাথেও আমার দেখা হয়েছে, তোমার জয়ীর সাথে, এবং জয়ীর তোমার হচ্ছে ওর ভাই ননদের ছেলের সাথেও। যাই হোক, এই সব বাচ্চা এরা একদম ভগবানের স্বরূপ। কৃষাণুও তাই, কৃষাণুর ভেতরেও সত্যি একদম মানে স্বয়ং ঈশ্বর বসবাস করে। আমি ভাই কারোর ভেতরে এই কামটা আমি কারোর মধ্যে খুঁজে পাইনি, কারণ আমার চোখে কামনা খোঁজেই না কারোর মধ্যে, ওর চোখ সবার মধ্যে কাম খোঁজে। নাহলে সোমনাথকে রাত 1টা-1:30টায় সোমনাথের ছবি দিয়েই পাঠিয়ে বলছে যে এই ছবিটা খুব সুন্দর। বলো, যার বউ পালিয়ে গেছে, যার বউ অন্য পুরুষের সঙ্গে সংসার পেতেছে, যার বউ ওর কাছে নেই, যার বউয়ের অনেক মানে ওর মনের ভেতরে কত জ্বালা, সেইখানে সোমনাথকে সোমনাথেরই ছবি পাঠিয়েছে, ওর না, সোমনাথেরই ছবি পাঠিয়ে সোমনাথকে বলছে এই ছবিটা অসাধারণ লাগছে, এই রকম আগের মতো হয়ে যাও তো। কেন?
যার বউ পালিয়ে যাবে অন্য পুরুষের সাথে, বা যার গায়ে জ্বালা, বুকের ভেতরে জ্বালা, সংসার ভেঙে যাচ্ছে সদ্য সদ্য, ছেলেটা মেয়েটার ভবিষ্যৎ কি হবে বুঝতে পারছে না, সেই সময় ও সেই আগের সাদা একটা কুর্তি পরে যে ছবিটা ছিল, যে একটা মন্দির আর সোমনাথের একটা গান ছিল, দুজনে সাদা সাদা কুর্তি পরেছিল, সেই ছবি তুলে ওকে পাঠিয়েছে। কেন রে ভাই, মাঝরাতে কে অন্য পুরুষকে একটা ছবি পাঠায়? ওরই ছবি হোক, সোমনাথেরই ছবি হোক, কেন রাতের বেলায় রাত একটা তোর নেচার, তোর চরিত্র, অ্যাকচুয়ালি তোকে কি করতে হবে জানিস তো, পস কোয়ার্টারে তোকে গিয়ে বসিয়ে দিয়ে আসতে হবে। তোর শরীরে যা কামনা, তোর কাছে নানান নিত্য নতুন লোক আসবে, আর তোর ওই হচ্ছে ওই ছাদাটার মধ্যে একবারে টাপা টাপ টাপা টাপ ঢাপা ঢাপ ঢাপা ঢাপ সব এক একটা বড় বড় সেই ইয়ে নিয়ে এসে তোর পাছার মধ্যে গুঁজে দিতে হবে, তবে গিয়ে যদি তোর মনের তৃপ্তি কামনা মেটে। আমার মনে হয় তারপরেও তোর তৃপ্তি আসবে না, তোকে 3 বেলা 4 বেলা খুঁচিয়েই যেতে হবে, খুঁচিয়েই যেতে হবে, খুঁচিয়েই যেতে হবে। মোনা মোনা কলা, ওই সিঙ্গাপুরি কলা না খেয়ে আছে ওই কলাগুলো, এত কি আমার পেছনে, আমার মেয়ের পিছনে, তোর কন্টেন্ট ক্রিয়েটার আমি, আমার সঙ্গে তোরা, তোকে তো আমার মেয়ে তোর মুখের মধ্যে থুতুও ফেলে না, তোকে আমার মেয়ে 2 চক্ষে দেখতে পারে না। আমার মেয়ে বলে তুই একটা ফালতু মেয়ে ছেলে। কি বলে আমার মেয়ে? বলে এই ঘোড়া একটা ফালতু মেয়ে ছেলে, একদম 3rd ক্লাস মেয়ে ছেলে, একটা অশিক্ষিত মেয়ে ছেলে, একদম কথা বলার কোনো লেশ মাত্র নেই, একদম 3rd ক্লাস মেয়ে ছেলে আমার মেয়ে বলে। শুনতে ভালো লাগে, তুই আমার মেয়েকে ভীষণ হিংসা করিস কেন বলতো? তুই পারিস না। অ্যাকচুয়ালি আমার মেয়ের নাচ, আমার মেয়ের ফিগার, আমার মেয়ের কথা বলা, আমার মেয়ে তোর অনেক ভিউয়ার্সই নিতে পারে না, তারা আমার সাথে পারে না। দেখ, আমি একটা অশিক্ষিত হলেও আমি একটা শিক্ষিত মেয়ে তৈরি করতে পেরেছি। জন্ম হোক যেমন তেমন, কর্ম হোক ভালো। আজকে আমার কর্মের দ্বারা, আমি আমার চেষ্টায় আমি একটা মেয়েকে শিক্ষিত করতে পেরেছি। হাইফাই না গেলেও মোটামুটি লোক সমাজে চলার মতো করতে পেরেছি। আমি তো একেবারে মূর্খ, আমি তো একেবারে জঘন্য পরিবেশ থেকে এসেছি। তুই কটা মানুষকে মানুষ করতে পেরেছিস রে? তুই 2টো টিউশন পড়া, অসভ্য ইতর জানোয়ার। আমার মেয়েকে নিয়ে কথা বলবি, তোর মুখের মধ্যে একবারে লাথি মেরে না, তোর একবারে নাক চোখ মুখ একবারে বিলা করে রেখে দেবো। আমার সাথে বল, ক্ষমতা তো হলো না, তো চেষ্টা করেছিলি, এই টোটো এলাকে চেষ্টা তো অনেক করেছিলি, ছিটতে পারলি আমার? তোকে না একবারে ছুঁয়ে চিৎ করে ফেলে তোর ওইখানে ওয়াক্স করে দেবো। তোর ওইখানে না যতই জেলগুলো আছে না, গরম গরম জেল, ওই জেল গ্যাসের ওপর বসিয়ে গরম গরম জেল তৈরি করবো, টপক টপক করে গরম জেল দিয়ে কাটি করে তুলে এরকম চেকাট করে মেরে একবার ওর ওপরে একবারে ওই যে সেই লোম তোলার যে কাগজগুলো হয় ওটাকে ঠেসে যে পটাশ করে টেনে সব কটার লোম উপরে নিয়ে আসবো। চুলকুনি কম মারবি। আর ওই বিকৃত মস্তিষ্ক, শোন তোকে বলে রাখলাম, বিকৃত মস্তিষ্ক শোনো, তোমার একবারে ঘিলুটার ভেতরে না আমি একবারে চামচ ঢুকিয়ে তোমার ঘিলু ঘেটে দেবো। তোমার এই যে লাইভের ভেতরে যেসব মেয়ে ছেলেগুলো থাকে তাদের দুধু নিয়ে খেলো, তাদের দুধু যত বড় টেপো আর তাদের দুধু যত বড় মুখে নিয়ে বসে থাকো। বেশি চুলকুনি এদিক আর ওইদিক মারতে যেও না, তোমাদের অনেক চুলকুনি। তাই দেখলাম আজকে আমি ভিডিও যদিও কারো দেখিনি, আজকে আমাকে প্রত্যেকটা মানুষ বলছে 2-3 দিন ধরে বলছে, এবং আমি তো ভিডিও করি না ওদেরকে নিয়ে, আর বলতেও ইচ্ছা করে না। অ্যাকচুয়ালি ওই মর্কটকে আমার বলতে ইচ্ছা করে না, তার কারণ ও এই যে ও কি, ও অ্যাকচুয়ালি আমার কাছে কি তোমাদেরকে জানিয়ে দিলাম। ফটোগ্রাফি চক্রের সঙ্গে শোনো, গণমিল 2021 সাল থেকে প্রায় প্রতিটি অর্থবর্ষে অন্তত 60 থেকে 70টি করে মৃতদেহের কোনো হিসেব পাওয়া যায়নি। এমনকি গণমিল পাওয়া গিয়েছে দেহাংশ এবং কঙ্কালের ক্ষেত্রে। মৃতদেহের ব্যবচ্ছেদ, সেলাই থেকে শুরু করে শ্মশান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ন্যূনতম 10,000 টাকার চুক্তি হতো। আর যে করে লাশ কাটা ঘরের অবশ্যই যেন কোনো শেষ নেই। রাতের পর রাত সেখানে চলত অবৈধ কাজকর্ম। যত সঞ্চয় রায় নামে সিভিক ভলেন্টিয়ারের মর্গে ছিল অবাধ যাতায়াত। শুধু তাই নয়, বছরের পর বছর দুর্নীতি যে সিন্ডিকেট গড়ে উঠেছিল তাদের চাইতে আনাগোনা বাড়ত রাত্রিবেলা। কিন্তু এখানে একটা প্রশ্ন, রাতে তো ময়না তদন্ত হয় না, তাহলে মর্গ কেন খোলা থাকতো? আরটা খোলা থাকলেও সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার এবং হাসপাতালের কয়েকজন কর্মী প্রবেশ করে কিভাবে? এই ধরনের জঘন্য অপরাধ সংগঠিত করত কারা? সিবিআই সূত্রে খবর, সঞ্জয়ের মোবাইল থেকে এমন কিছু ভিডিও পাওয়া গিয়েছে যে আরজিকর মেডিকেল কলেজের মর্গের ভেতরে, সেখানে মরদেহের সঙ্গে সঞ্জয় শোকবাসের ছবি মিলেছে। অনেকেই জানেন নেক্রোফিলিয়া অর্থাৎ মৃতদেহের সঙ্গে শোকবাস করা এক ধরনের বিকৃত মানসিক ব্যাধি। এই রোগে অনেকেই আক্রান্ত, তবে সবাই সেই সুযোগ পান না। এই রোগে অনেকেই আক্রান্ত, এই ওয়াইটিতেও এই যে মর্কট এই রোগে আক্রান্ত। ও লোকের খুঁজে বেড়ায় না, ও অ্যাকচুয়ালি ইপসিতার ছেলেকে বলেছে
যে ওর মানসিক ভারসাম্য দেখো, অ্যাকচুয়ালি ওর এই রোগে আক্রান্ত। শোনো, এই রোগে অনেকেই আক্রান্ত, তবে রোগটা কি? মোবাইল থেকে এমন কিছু ভিডিও পাওয়া গিয়েছে যে আরজিকর মেডিকেল কলেজের মর্গের ভেতরে, সেখানে মরদেহের সঙ্গে সঞ্জয় সহবাসের ছবি মিলেছে। অনেকেই জানেন নেক্রোফিলিয়া অর্থাৎ মৃতদেহের সঙ্গে সহবাস। নেট্রোফিলিয়া, আরেকবার শোনো। সহবাসের ছবি মিলেছে, মরদেহের সঙ্গে সঞ্জয় সহবাসের ছবি মিলেছে। অনেকেই জানেন নেক্রোফিলিয়া অর্থাৎ মৃতদেহের সঙ্গে নেট্রোফিলিয়া অর্থাৎ মৃত মানুষের সাথে সহবাস করা। অ্যাকচুয়ালি এই সঞ্জয়ের কাজ হচ্ছে মৃত মানুষের সাথে সহবাস করা। এই বিকৃত মস্তিষ্ক, এই নোংরা মস্তিষ্ক এ মরদেহ পায় না। এই সঞ্জয় মরদেহ পেয়েছে আরজিকর হসপিটালের ভেতরে, তার জন্যে ও লাশের ওপর দিয়ে ওর সেক্স চালিয়ে গেছে। আর এ মরদেহ পায় না, তার জন্যে এ ওয়াইটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নুঙ্কুটাকে নাড়াতে থাকে আর ওর হোলের নিচে চুলকাতে থাকে। এতটাই নোংরা বিকৃত মস্তিষ্ক। এই জন্য এর কোনো কন্টেন্ট নেই, এর কোনো কন্টেন্ট নেই। এ শুধু মেয়ে ছেলেদেরকে নিয়ে টানা হেঁচড়া করা। এরপর ও বড় সড়ো কেস খাবে, এরপরও বড় সড়ো কেস খাবে। হ্যাঁ, এই যে এইগুলোকে আমি জমাত করে রাখছি কেন, এগুলো হচ্ছে বড় বড় এভিডেন্স। আর ও প্রত্যেকটা মুহূর্তে এই যে কাকে কাকে ইঙ্গিত করে বলছে, কি কি ইঙ্গিত করে বলছে, সেগুলো তোমরা সবাই জানো। যদিও আমি আমার গায়ে কোনোটাই মাখি না, কিন্তু ওর অ্যাকচুয়ালি ওর বিকৃত মস্তিষ্কের পরিচয় ওর নিজে দিয়ে যায়। আমি কিন্তু ও যা বলে, ও যতগুলো কথা বলে, সেগুলো আমি আমার গায়ে মাখি না। কেন মাখি না? কারণ ও যেগুলো বলতে চায় সেগুলো আমি নই, ও যেগুলো বলতে চায় সেগুলো তো আমি নই, তার জন্য আমি আমার গায়ে মাখি না। কিন্তু তোমরা বারবার আমাকে রিকোয়েস্ট করো, তাই আমি জবাবটা আজকে দিতে এলাম। কিন্তু ওর লাইভ করার মাধ্যমে ওর মস্তিষ্ক কতটা বিকৃত দেখো। ইপসিতার ছোট ছোট ক্লিপস দিয়ে বুঝিয়ে দিয়েছে। এর বিকৃত মস্তিষ্ক সম্বন্ধে ওই দালালেরও বেশ ভালো ধ্যান ধারণা আছে। দালাল বলছে বুদ্ধ ধর্মে আছে, কে কি বললো সেটা যদি তুমি না গ্রহণ করো তাহলে তোমার গায়ে লাগবে না। ও কি বললো না বললো সেগুলো দালাল গ্রহণ করেনি, তাই দালালের গায়ে লাগেনি, ওর মুখেই থেকে গেছে। এখনও মর্কট কি বললো না বললো আমি আমার গায়ে লাগালাম না, কিন্তু ও এই রোগে আক্রান্ত হয়েছে এটা তোমাদেরকে আমি জানালাম। কারণ ও অ্যাকচুয়ালি বিকৃত মস্তিষ্ক, ওর এই রোগটা হয়েছে। ও লাশ পাচ্ছে না বলে সেক্স করতে পারছে না, আর লাশ না পেলে ও সেক্স না করতে পারলে ওর বীর্য মাথায় উঠে যাচ্ছে, আর সেই জন্য ওয়াইটিতে সেই নোংরামি করছে। উপবাস করা এক ধরনের বিকৃত মানসিক ব্যাধি। এই রোগে অনেকেই আক্রান্ত, তবে সবাই সেই সুযোগ পান না। সঞ্জয় পেয়েছিল, কিন্তু সঞ্জয় মরদেহের সঙ্গে সহবাসের ভিডিও কেন মোবাইলে বন্দি করে রাখতেন? গোয়েন্দাদের সন্দেহ পর্নোগ্রাফি চক্রের সঙ্গে সঞ্জয় বা সিন্ডিকেটের যোগাযোগ ছিল, যেখানে মোটা টাকার বিনিময়ে সমস্ত ভিডিও বিদেশে বিক্রি হতো বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আরও একটি যে তথ্য উঠে এসেছে, 2021 সাল থেকে বিগত 3 বছরে প্রতিটি অর্থবর্ষে অন্তত 60 থেকে 70টি করে দেহের হিসেব পাওয়া যায়নি। সব থেকে বেশি সমস্যা দেহাংশ নিয়ে। মৃতদেহ থেকে কঙ্কাল বার করে নিয়ে আলাদাভাবে বিক্রি হতো বলে সন্দেহ গোয়েন্দাদের। রাজ্যের মুখ্য সচিব ইমেল করে আরো দাঁড়া, আরেকটা শোনাচ্ছি দেখো, শোনো। এর হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ। বর্তমানে তার ঠিকানা হয়েছে প্রেসিডেন্টের জয়। সন্দীপ কাণ্ডে বিস্ফোরক প্রমাণ গোয়েন্দাদের হাতে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই। একই সাথে ইডিও কোমর বেঁধে ময়দানে নেমেছে। আর দিন যত গড়াচ্ছে দুর্নীতিগ্রস্ত সন্দীপের একের পর এক একটি ফাঁস। আত্মীয়দের বাড়িতে সরিয়ে রাখা সন্দীপের ল্যাপটপ খুলতে রীতিমতন যেন বোমা ফাটে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ল্যাপটপে মিলল একাধিক নগ্ন পুরুষের ছবি। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, তাদের হাতে পড়ায় ভয়ে এক আত্মীয়ের বাড়িতে সরিয়ে রাখা হয়েছিল সন্দীপের ল্যাপটপ। তবে টানা তল্লাশিতে সেই ল্যাপটপ হাতে পেয়েছে ইডি। সূত্রের খবর, সন্দীপের ব্যক্তিগত সেই ল্যাপটপে রয়েছে গাদা গাদা নগ্ন পুরুষের ছবি। এক্স ফাইলে রয়েছে প্রচুর টাকার হিসেব টেন্ডার সংক্রান্ত নথি। বিস্ফোরক প্রমাণ মিলতেই সন্দীপকে নিয়ে সন্দেহ বাড়ছে গোয়েন্দাদের। তাহলে কি সন্দীপ ঘোষ সমকামী? এই প্রশ্নই খুব পাক খাচ্ছে। ওদিকে সম্প্রতি সন্দীপের আরেক কীর্তি সামনে এসেছে। জানা গিয়েছে 2017 সালে হংকং এর কুইন এলিজাবেথ হসপিটালের এক পুরুষ নার্সে শ্লীলতাহানি করেছিলেন সন্দীপ ঘোষ। আর যার জেরে এনাকে থেকে জেলও কাটতে হয়েছিল। মেল নার্সের অভিযোগ ছিল, তিনি যখন পোশাক পরিবর্তন করছিলেন তখনই তার চেম্বারে ঢুকে পড়েন সন্দীপ ঘোষ। এরপর তার নিতম্বে পরপর কয়েকটি চাপড় মারেন। বলেন, ডু ইউ লাইক ইট? এখানেই থেমে যাননি, এমনকি মেল নার্সের গোপনাঙ্গে হাত দিয়ে যান। কোন রকমের নিজেকে বাঁচানো নার্স। এরপর তিনি অভিযোগ তোলেন। যদিও সন্দীপের দাবি ছিল বিষয়টি শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিং। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের দাবি ছিল তিনি নাকি ব্যথা নিরাময়ের বিশেষ একটি ব্যায়াম ডেমনস্ট্রেশন করে দেখাতে যাচ্ছিলেন। সেই সময় মেল নার্স তাকে ভুল বুঝেছে। সেই সময় কোনো রকমের ছাড়া পেয়েছিলেন সন্দীপ।
বিকৃত মস্তিষ্ক এখন, এই বিকৃত মস্তিষ্কের সংখ্যা এখন এত বেড়ে গেছে না, এবার কি করবে ওরা? এই যে আর একটা বিকৃত আছে কিন্তু আমাদের ওয়াইটিতে, ওই সাইকো। এই সাইকো কিন্তু এই বিকৃত মস্তিষ্কের একটা অধিকারী। এরা মানে সুস্থ স্বাভাবিক কন্ট্রোভার্সি করতে পারে। এরা কি ছবি নেবে, ছবির মধ্যে চুল আঁকাবে, শুয়োরের মুখ লাগাবে, কারোর পোঁদ লাগাবে, দেখো এগুলো এগুলো হচ্ছে এক ধরনের বিকৃত মস্তিষ্কের রাগ। মানে ওর হচ্ছে ও যে মস্তিষ্কের ভেতরে অন্য যার প্রতি ওর রাগ আছে তার প্রতি ওর কুর্তা এতটা তীব্র, এতটা ও হিংস্র, তখন মনে হয় ও একটা ছবিকে ও মনে করে ও নানান রকম আঁকিঝুঁকি করে। এগুলো হলো এক ধরনের বিকৃত মস্তিষ্ক। যেমন ওই সাইকো যখন বিকৃতগিরি করে, যখন ওর বাই ওঠে, ওই বাই, যেমন সঞ্জয়ের বাই উঠলে মরা লাশের পাশে নিয়ে গিয়ে ওই খোঁচাকুচি করে ওইটা আউট করার পর তবে গিয়ে ওর মস্তিষ্ক স্থির হয়। দেখো আমি বলছি না, সিবিআই বলছে, তদন্ত করার পর এগুলো সমস্ত প্রমাণ পেয়েছে, সেইগুলো নিয়েই তুলে দেয়। প্রমাণ সহ ভিডিও চলছে, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম সিবিআই তদন্তে। ঠিক সেম বিকৃত মস্তিষ্ক ওই দালালের। সব পুরুষের মধ্যে ও শুধু কাম খোঁজে, সব পুরুষের মধ্যে। তুমি দেখো যতগুলো ওর ভিডিও, যত ভিডিও দেখবে, প্রত্যেকটা পুরুষের ভেতরে কামনা খোঁজে। সোমনাথ হচ্ছে ওই ইয়েছে কেন ধ্বজভঙ্গ, সোমনাথ ওর বউকে স্যাটিসফ্যাকশন করতে পারে না। এইদিকে সন্দীপ হচ্ছে তেজপাতা ধ্বজভঙ্গ, ও ওর ওয়াইফকে স্যাটিসফ্যাকশন করতে পারে না। সন্দীপ পারে না, সোমনাথ পারে না, তার জন্য ওর বউরা দুটো করে পুরুষ ধরে নিয়েছে। তারা আবার সেক্সুয়ালি অ্যাক্টিভ, মানে বেশ স্ট্রং, সেটাও ওর ভিডিওর মাধ্যমে বলেছে। এবং ওদের ভেতরে শুধু এই মেয়েগুলোকে শুধু সেক্সে তৃপ্তি দেয়, আর অন্য সব সময় ওদের পাশে সাপোর্ট থাকে, ওদের হ্যাঁতে হ্যাঁ বলে, নাতে না বলে, এই কোনো কিছুতে লোভ নেই, ও বলেছে। ওর চ্যানেলের মাধ্যমে কিন্তু এইসব খবরগুলো বাইরে এসেছে। তার মানে ওই দিকে হচ্ছে দালাল হচ্ছে বিকৃত মস্তিষ্ক, শুধু সেক্স 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 সেক্স। চটি বই পড়ে পড়ে ও মুখস্থ করে ফেলেছে। কোথায় লিক হয়, লিক নাকি চোখ থেকে জল পড়ে। তো ওর ভাই ওকে মাঝে মাঝে এমন খুঁচিয়ে দিয়েছিল, ওর লিক হয়ে গেছিলো, চোখ থেকে জল পড়ছিল। ব্যাপারটা দেখো, ওর এদের নোংরা বিকৃত মস্তিষ্ক এতটা তীব্র, আর এখন এই সংখ্যা এতটা বেশি, সে কারণে ওরা কি করে, ওদের এই ভিডিওগুলো যখনই করে না, ভিডিওর মাধ্যমে ওদের হিংস্রতা প্রকাশ পায়। এদের ভেতরে মাতৃত্ব সুলভ কিচ্ছু পাবে না, মাতৃত্ব সুলভ। এই টেপির মধ্যে তো মাতৃত্ব বোধ নেই, কারণ নালে বাচ্চা ফেলে আসতো না। দালাল তো হতেই পারেনি, তার জন্য মাতৃত্ব বোধ কী জিনিস জানে না। আর এইদিকে মর্কটের অ্যাকচুয়ালি এত বিকৃত সেক্স, ও শুধু বউ মনে হয় হোটেলে খাটে বলে ওকে ঠিক করে দেয় না, ও চলে আসে এই ওয়াইটিতে। প্রত্যেকটা মহিলা, মা, বোন, কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসিমা, প্রত্যেককে যাকে দেখে তাকে ও উলঙ্গ দেখে, আর তারই প্রত্যেকটা মানে বুক দুধ সব কিছু নিয়ে ও খেলতে শুরু করে। ও প্রত্যেকটা মহিলাকে উলঙ্গ দেখে। ও যখনই ক্যামেরার সামনে দাঁড়ায় আর ও লাইভে যতগুলো মহিলা গিয়ে লেখে, প্রত্যেকটা মহিলার মুখের বিবরণ ওর চোখে মুখে ক্যাপচার থাকে, ও প্রত্যেকগুলোকে ও ন্যাকেড দেখে, প্রত্যেকটাগুলোকে ন্যাকেড দেখে। ও বলছে কিন্তু আমার কথা, কিন্তু আমার থেকে বেশি ফোকাস কমেন্টে, আর ওই কমেন্টের ওই প্রত্যেকটা মহিলাকে ও ন্যাকেড দেখে, তাদের ওই বুকে গিয়ে মাম চটকায়, শুনুতে গিয়ে শুনু চটকায়, পেছনে নিতম্বে গিয়ে থাবড়া মারে, আর ঠোঁটের মধ্যে গিয়ে হয়তো ওর মুখ গুজে দেয়। এইসব ও কল্পনার জগতে দাঁড়িয়ে থাকে আর কল্পনা করতে থাকে, আর ওই সব ওর কমেন্ট বক্সে যতগুলো মেয়ে ছেলে থাকে তাদের ওপরে ওই সেক্সগুলো অ্যাপ্লাই করতে থাকে। তাহলে আমি দুজনকে আজকে বলে দিলাম, চলো এইটুকুই ভিডিওটা রাখলাম আজকের জন্য, এইটুকু। আর ওদেরকে নিয়ে এখন হয়তো আবার দুদিন ভিডিও আসবে না, কারণ বিকৃত মস্তিষ্কর অ্যাকচুয়ালি রোগ কি, রোগের নাম কি, আমি তো একটু কম পড়াশোনা জানি, কিন্তু এখানে এই মোবাইলে আমি খুঁজে বের করে দেখিয়ে দিলাম। এই রোগ, এই ধরনের রোগ হলে এদের কোনো নিরাময় কোনো কিছু নেই, এরা এইরকম করেই উৎপাত করবে, আর এইরকম করেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে করবে। আর ওর কমেন্ট বক্সে যারাই যাবে তাদের মুখেই ওর ওই নুঙ্কু ঢুকিয়ে খোঁচাখুচি করতে থাকবে। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।